আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 3 পেজ 15। এই যে 15 নাম্বার পেজে তোমাদের সাথে আমি শেয়ার করব যেগুলো আছে সেগুলো নিয়ে। দেখো, এর আগে আমরা এই ভিডিওটাই পড়েছিলাম কি যে দেখো যে কিছু ইরেগুলার কি আছে, প্লুরাল নাউন আছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে শুধু তোমাদেরকে আমি হিন্টস দিয়ে রেখেছিলাম, এখন আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ এখানে বলেছে যে কিছু ইরেগুলার নাউন আছে যেগুলোর ভিতরে কি শব্দ বা লিটার পরিবর্তন হয়ে কি হয়, প্লুরাল করা হয়, এগুলোকে বলা হয় হলো ইরেগুলার নাউন, রাইট? তাহলে দেখো আমরা ইরেগুলার নাউনগুলো একটু দেখি। এর আগের ভিডিওতে আমরা কিন্তু পড়েছিলাম যে নাউন এর শেষে এস যোগ করে কি করা হয়, প্লুরাল করা হয়, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী। কারণ এগুলো হচ্ছে হলো ইরেগুলার নাউন যেগুলোর ভিতরে কি লেটার পরিবর্তন হবে, যার কারণে এগুলোর প্রতি তোমাদের যদি একটু মনোযোগ যদি বেশি না থাকে তাহলে কিন্তু তোমরা এই নাউনগুলো প্রপারলি আয়ত্তে রাখতে পারবে না। সো এই নাউনগুলো আয়ত্তে রাখতে হলে অবশ্যই তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে এবং বারবার এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা তো জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, রাইট? তাহলে দেখো এখানে কি বলছে, ওম্যান, উইমেন আছে না, এখানে দেখো উইমেন, দেখো এই যে এখানে কিন্তু লেটার পরিবর্তন করে কি হয়েছে, প্লুরাল করা হয়েছে। তারপরে ম্যান, তারপরে মেন, দেখো এখানেও কিন্তু লেটার পরিবর্তন করে নাউন করা হয়েছে। চাইল্ড, চিলড্রেন, দেখো এখানে কি লেটার বৃদ্ধি করে প্লুরাল করা হয়েছে। তারপর দেখো টুথ, এখানে আছে কি টিথ, রাইট? তারপর দেখো ফুট, ফিট, রাইট? তারপর দেখো পারসন, পারসনস, এখানে কি করছে, এস যোগ করে দিয়েছে, রাইট? তারপরে দেখো লিফ, লিফ মানে কি পাতা, লিফ, লিভস, ভিএস যোগ করে দিয়েছে, রাইট? তারপর দেখো মাউস, মাইস, মাউস, মাইস, গোস, গিস, রাইট? গেস। তারপরে হাফ, হালবেস, রাইট? তারপর দেখো নাইফ, নাইফস, নাইফ, নাইফস। তারপরে ওয়াইফ, উইভেস, উইভেস, রাইট? তারপরে লাইফ, লাইফস। তারপরে কি ইলফ, ইলফ মানে কি পড়ি, রাইট? ইলফ, ইলভেস। তারপরে আছে কি দেখো লোফ, লোফ মানে কি রুটি, লোফ, লোভেস, রাইট? তারপরে কি আছে পটেটো, পটেটো, পটেটোস। এগুলা কিন্তু সবগুলোই কিন্তু ইরেগুলার। দেখো এখানে কোনোটাই কিন্তু কোনো কি করে নাই, কোনো রুলস ফলো করে নাই, অর্থাৎ এগুলো ইরেগুলার, যার কারণে এগুলো সব সময় কি করবে, এগুলো ভিতরে লেটার পরিবর্তন করে পরিবর্তন হবে। সো এগুলো কিন্তু তোমাকে সবচেয়ে বেশি একটু সময় দিয়ে ঠান্ডা মাথায় এগুলো কি রাখতে হবে, আয়ত্ত রাখতে হবে, নচেত এগুলো কিন্তু তোমরা কিন্তু প্রপারলি মনে রাখতে পারবে না। তারপর দেখো এখানে কি বলছে, সাম নাউন্স হ্যাভ দ্য সেম ফর্ম ইন দ্য সিঙ্গুলার অ্যান্ড দ্য প্লুরাল। সাম নাউন্স হ্যাভ দ্য সেম, কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার ফরম্যাট এবং প্লুরাল ফরম্যাট একই থাকে। দেখো এর আগে আমরা পড়লাম কিছু নাউন ইরেগুলার যেগুলো কি করা যায় না, কি কি যাদের লিটার পরিবর্তন করে প্লুরাল করতে হয়। আর এখন আমরা পড়বো সাম নাউন্স হ্যাভ দ্য সেম ফর্ম ইন দ্য সিঙ্গুলার এন্ড প্লুরাল, অর্থাৎ কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই থাকে, সেই নাউনগুলো কি সেগুলো আমরা একটু এখন দেখবো। ওকে, তাহলে দেখো এই যে শিপ, শিপ, শিপস, দেখো কোনো পরিবর্তন হয়নি, যেরকম সিঙ্গুলারে আছে সেরকম প্লুরালেও আছে। তারপরে কি ফিশ, ফিশ, দেখো এখানে এটাও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ডিয়ার, ডিয়ার, এরও কোনো পরিবর্তন নাই, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় সেম। তারপরে কি স্পেসিস, স্পাইসিস, দেখো এখানেও কিন্তু কোনো পরিবর্তন নাই, স্পাইসিস, রাইট? প্রজাতি, স্পাইসিস মানে কি প্রজাতি। তারপরে কি এয়ারক্রাফট, 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 এখানেও কোনো পরিবর্তন নাই, রাইট? অর্থাৎ ভিতরে যে কি কোনো কিছুই পরিবর্তন না হয়ে সিঙ্গুলার যেমন আছে বোথ এবং সিঙ্গুলার বোথ প্লুরাল একই রকম হবে, রাইট? সো আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপরেও যদি তোমরা যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের জন্য কি করব, এটা রিপ্লাই দেব ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।